হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই আমলকি একাদশী কবে পড়েছে এবং আমলকি একাদশীর ব্রত কবে পালন করতে হবে? 9ই মার্চ রবিবার না 10ই মার্চ সোমবার? আজ বন্ধুরা আমলকি একাদশীর সময়সূচি, একাদশীর পরের দিন পালনের সময়, পালন মন্ত্র এবং ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। আর আমলকি একাদশী হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী। আর কথিত আছে যে বিবাহের পর শিব পার্বতী প্রথমবার যখন কাশীতে গিয়েছিলেন তখন তাদের আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল। তাই এই একাদশীকে রঙ্গভরি একাদশী বলা হয়ে থাকে। আর এই আমলকি একাদশীর দিন যদি কোনো ব্যক্তি আমলকি বৃক্ষের স্মরণ করেন তাহলে তিনি গাবিদানের মতো পুণ্য অর্জন করতে পারেন। এমনকি আমলকি বৃক্ষ দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয়। আর যদি আমলকি ফল এই দিন গ্রহণ করা হয় তাহলে গাবিদানের 3 গুণ ফল লাভ পাওয়া যায়। তাই হিন্দু ধর্মে আমলকি ব্রত খুবই মহত্বপূর্ণ। আর এই আমলকি বৃক্ষ হলো আর পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ। বন্ধুরা এবারে আপনাদের ঘরে জানাই যে এবছর 2025 সালে আর এই আমলকি ব্রত কবে পালন করতে হবে। আর একাদশী তিথি শুরু হচ্ছে 24শে ফাল্গুন 9ই মার্চ রবিবার দিন সকাল 10টা 40 মিনিট থেকে, আর যা থাকবে 25শে ফাল্গুন 10ই মার্চ সোমবার সকাল 9টা 50 মিনিট পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর আমলকি ব্রত পালন করতে হবে 10ই মার্চ সোমবার দিন। এখন আমরা জেনে নেব আমলকি একাদশীর পালনের সময়সূচি। ভারত ও বাংলাদেশে ব্রতের পালন করতে হবে 25শে ফাল্গুন বা 11ই মার্চ সোমবার দিন। ভারতে সকাল 5টা 50 মিনিট থেকে 8টা 16 মিনিট পর্যন্ত থাকছে পালনের সময়সূচি এবং বাংলাদেশে সকাল 6টা 18 মিনিট থেকে সকাল 8টা 46 মিনিটের মধ্যে পালন সম্পূর্ণ করে সমাপ্ত করবেন। বন্ধুরা এবার আসুন আমরা জেনে নেওয়া যাক এই একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়। যদি কেউ নির্জলা উপবাস না রাখতে চান তাহলে তিনি কি কি খেতে পারেন এবং কোন কোন খাদ্য একেবারেই বর্জনীয়। আর যে কোনো একাদশী তিথির আগের দিন অর্থাৎ দশমের দিন রাতে রুটি বা অন্ন গ্রহণ করে ভালো করে দন্তমাজন করে নিতে হবে। এরপর একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। আর যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। আপনার বাড়ির ইষ্ট দেবতার সামনে গিয়ে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করুন। আর সংকল্প মন্ত্রটি হলো একাদশম নিরাহার চিত্তহম অপরেহানি ভোক্সামি পুণ্ডলিকাক্ষ শরণমে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডলিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পূর্ণ করব। আমি যাতে এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। আর একাদশীর ব্রতের ক্ষেত্রে কেউ যদি নির্জলা উপবাস রাখতে পারেন আর সেটাই সর্বোত্তম। তবে যদি নির্জলা নাও রাখতে পারেন আর তাতেও কোনো সমস্যা নেই। আর প্রত্যেকটি একাদশী আপনারা পালন করতে পারবেন ফলমূল মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করেন। আর কি কি খেতে পারবেন জেনে নিন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, আলু কুমড়ো সবজি, সাবুর পায়েস এগুলো সব গ্রহণ করতে পারবেন। তবে সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি এবং সূর্যমুখী তেল ব্যবহার করবেন, কারণ একাদশী তিথিতে সরিষার তেলকে বর্জন করার কথা বলা হয় এবং সকল রকম পঞ্চ রবি শস্য ওই দিন বর্জন করতে হবে। আর একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণু পটচিত্র বা মূর্তির সামনে একটি প্রদীপ প্রচলিত অবশ্যই করবেন এবং ভগবান বিষ্ণুর সহস্রনাম অষ্টোত্তর শতনাম জপ করতে পারেন। একাদশী তিথিতে দিনের যে কোনো সময় ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করলে শুভ ফল পাওয়া যায়। এবং এই দিন আপনারা বেশি বেশি করে ভগবানকে স্মরণ করবেন, হরিনাম করবেন, মালা জপ করবেন, ভগবত গীতা পাঠ বা শ্রবণ করবেন এবং হরে কৃষ্ণ নাম জপ করবেন এবং তার সাথে নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কেউ অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন। আর বলা হয় ব্রত কথা না শ্রবণ করলে ব্রত অসম্পূর্ণ থাকে। আর এই দিন যে কোনো রকমের তেল মশলা যুক্ত এবং তামসিক খাবার বর্জন করবেন আর নিজেকে মানসিক এবং শারীরিকভাবে পরিষ্কার রাখবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ এগুলি থেকে নিজেকে বিরত রাখবেন। আর একাদশীতে রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও শঙ্কর কীর্তন করা অত্যন্ত পুণ্যজনক। যারা রাত্রি জাগরণের অসমর্থ তারা দীর্ঘ সময়ে ভজন কীর্তন প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন। আর একাদশীর ব্রত সম্পূর্ণ হলে পরের দিন অবশ্যই একাদশীর পালনকেও সম্পূর্ণ করবেন। আর পঞ্জিকাতে একাদশীর পালনের যে নির্দিষ্ট সময় দেয়া থাকে আর সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন সম্পূর্ণ করা একান্তই কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না। আমলকি একাদশীতে যদি ভগবানকে আমলকি নিবেদন করে থাকেন তাহলে সেই ফল পালনের পর অবশ্যই গ্রহণ করবেন। আর পালনের সময় শ্রী বিষ্ণুকে প্রণাম করুন এবং এই মন্ত্রটি উচ্চারণ করে ওং নমো নারায়ণে নমঃ। এরপর এই পালন মন্ত্রটি উচ্চারণ করে আপনার উপবাস ব্রত সমাপন করুন। একাদশীর পালন মন্ত্রটি হল একাদশম নিরাহার ব্রতের নানি বা কিসাবে অসিত সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রধ ভব। অর্থাৎ হে কেশব,
আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপা করে আমার উপর করুণাময় জ্ঞান দিন, দৃষ্টি প্রদান করুন। আর একাদশী তিথিতে শুধু উপবাস নয়, দান পুণ্যেরও অত্যন্ত ভূমিকা রয়েছে। আর শাস্ত্র মতে একাদশীর পরের দিন পালনের পর সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্রাহ্মণ ও অভাবী ব্যক্তিদের মধ্যে খাদ্য, বস্ত্র বা অর্থ দান করলে অশেষ পুণ্য লাভ করা যায়। এই দিন দান করলে বহুত ফল লাভ পাওয়া যায় এবং জন্মান্তরে কল্যাণ বয়ে নিয়ে আসে। তাই একাদশীর ব্রত পালন শেষে সামর্থ্য অনুযায়ী আপনিও দান করুন, যা আত্মশুদ্ধি ও ঈশ্বরের কৃপা লাভের অন্যতম মাধ্যম। আর যদি এদিন সম্ভব হয় অবশ্যই গঙ্গা স্নান করুন। আর একাদশী তিথিতে গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ ফল প্রদায়ী। আর পরিশেষে একটা কথাই বলা, আর একাদশীর ব্রত পালনের প্রকৃত অর্থ উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এবারে আসুন শুনে নেই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। আর যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমার নিকট বর্ণনা করুন। আর শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্ম বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আর আপনার কাছে আমি সেই কথাই বলছি। আর এই একাদশীর নাম আমলকি আর বিষ্ণুলোক প্রদানকারী রূপে। আর এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। আর একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলেন সহস্র গাবিদানের ফল লাভ হয়। এ পাণ্ডুরন্দম পূর্বের ব্রহ্মা রাত্রিতে দৈনন্দন প্রলয়ে উপস্থিত হলেন। স্থাবর জঙ্গল সহ দেবতা, অসুর এবং রাক্ষস এবং সবকিছু বিনাশ হয়েছিল। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। আর মুখপদ্ম থেকে চন্দ্রবন্দের এক বিন্দু জল ভূমিতে পড়ে। আর সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের জন্ম হয়। আর এই বৃক্ষের স্মরণমাত্র প্রদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণ 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তার পরম বৈষ্ণব নামে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্য রথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশী ও পাশবিন্দু রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। আর তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। আর শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। আর তার রাজ্যে সর্বত্রই আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। আর প্রজারা ছিল বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশীর ব্রত পালন করতেন। আর তার রাজ্যে অভাব বা অমঙ্গল ছিল না। আর এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ মহা সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। আর ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। আর সেখানে সুভাষিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা এবং পঞ্চরত্ন দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমৃদ্ধ আমলকি পূজা করেন। হে পরশুরাম, হে বেনুকা সুখবর্ধ, হে ধাত্রী, হে পাপ বিনাশী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে যথাবিধি পূজা, তপতুতি এবং নৃত্যগীতের মাধ্যমে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। এমন সময় বৈবযোগের একটি ব্যাধ সেখানে উপস্থিত হলেন। আর পূজার সামগ্রী সহ বহু ব্যক্তি একত্রে রাত্রি জাগতে করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো। আর সে ভাবলো এসব কি ব্যাপার। আর বিষ্ণুর মন্দিরে প্রবেশ করে বসে পড়লো। আর কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য আর সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানেই সে রাত্রি জাগরণ করলো। আর পরের দিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। আর সেই ব্যাধও তার গৃহে ফিরে গেলেন। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধিষ্ঠ রূপে যুক্ত হলো। আর জয়ন্ত নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। আর ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। আর তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামে তিনি আধিপত্য লাভ করলেন। আর তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান এবং পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সৎগুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। আর এই মহাদাতা রাজা একদিন শিকার করতে গিয়ে পথ ভুলে যায়। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে।
আর পূর্বের এই রাজা আমাদের পিতামাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। আর এরকম বলতে বলতে লেচ্ছুরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় আর তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে শুরু করে। কিন্তু আশ্চর্য বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, রাজার কোনো ক্ষতি তারা করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। আর মহাশক্তিধারী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপীর নিচ্ছকে নিধন করেন। এরপর রাজা নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন আর তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? আর এমন কৃপালু কে আছে এবং আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আর এমন সময় দৈবাণী হলো, ভগবান কেশব প্রতীক শরণাগতকে রক্ষা করার আর কে আছে, আর তিনি শরণাগত পালক। আর দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে গেলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন। আর বৈশিষ্ট্য বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। বন্ধুরা, আশা করছি এই আমলকি একাদশী সময়সূচি এবং একাদশী পরের দিন পারণ ক্রিয়া সম্পূর্ণ করার নিয়ম এবং ব্রতমহত্ব শ্রবণ করে আপনি সমৃদ্ধ হয়েছেন। তাই বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। হরে কৃষ্ণ 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 হরে।